প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে একাদশ অধ্যায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা এর পাঠ 2 এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। লক্ষ্য করো, 106 পৃষ্ঠার প্রথমেই একটি কাজ দেয়া আছে। জাতিসংঘের গঠন সম্পর্কিত উল্লেখযোগ্য ঘটনা নিয়ে একটি সংক্ষিপ্ত রচনা তৈরি করো। তাহলে চলো আমরা এর সমাধান দেখে নিই। জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্ব শান্তি ও নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও মানবাধিকার সুরক্ষার জন্য কাজ করে। বিংশ শতাব্দীর প্রথম ভাগে 25 বছর ব্যবধানে পৃথিবীতে দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। প্রথমটি হয় 1914 সালে এবং দ্বিতীয়টি শুরু হয় 1939 সালে। বিশ্বের বিভিন্ন দেশ এসব যুদ্ধ জড়িয়ে পড়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য 1920 সালে গঠিত হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জ বা লিগ অব নেশনস, কিন্তু বিভিন্ন দেশের স্বার্থপরতার কারণে এই সংস্থাটি স্থায়িত্ব লাভ করেনি। ফলে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে গ্রাস করে। এই যুদ্ধে বিভিন্ন দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জাপান আণবিক বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে মারা যায় লক্ষ লক্ষ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখে বিশ্বব্যাপী অনুভব করে মানব কল্যাণের জন্য যুদ্ধকে পরিহার করতে হবে। 1941 সালে বিশ্ব নেতৃবৃন্দ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রচেষ্টা হাতে নেয়। আগস্ট 1941 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট যৌথভাবে আটলান্টিক সনদ ঘোষণা করেন, যেখানে জাতিসমূহের মধ্যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, অর্থনৈতিক সহযোগিতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতি প্রদান করা হয়। এটি ছিল জাতিসংঘ গঠনের প্রথম ধাপ। পরবর্তীতে 1943 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা একত্রিত হয়ে ডিক্লারেশন অব দ্য ফোর নেশনস অব জেনারেল সেক্রেটারি ঘোষণা দেন। অক্টোবর 1944 ওয়াশিংটনের উপকূলে অনুষ্ঠিত ডাম্বারটন ওকস সম্মেলনে জাতিসংঘের কাঠামো, উদ্দেশ্য ও কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর ফলে জাতিসংঘ গঠনতন্ত্রের খসড়া প্রস্তুত করা হয়। 24 অক্টোবর 1945 জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ন্যায় অন্য কোনো যুদ্ধের ধ্বংসলীলা থেকে মুক্তির জন্য জাতিসংঘের জন্ম হয়। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 3 এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।